আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে এ যাবৎকাল যত লেখক, যত গবেষক, যত ঐতিহাসিক কলম ধরেছেন, প্রত্যেকের কলমের থেকে একটা কথা বেরিয়ে আসছে। সে কথাটা হচ্ছে যে, আমি আসলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে যাই নাই, আমি একটু বরকত নিতে গেছি। আর উনার জীবনী লেখার অর্থ হচ্ছে যে সমুদ্রকে একটা ছোট্ট পাত্রের মধ্যে ঢুকানোর একটা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাওয়া। তো যখন একজন লেখক ৫০০,০০০ পৃষ্ঠা লিখে তার এই অনুভূতি প্রকাশ করেছে, তো আমরা আধা ঘন্টার অনুষ্ঠানের ভিতরে আল্লাহ রসুলের জীবনী বলার ব্যাপারে আমরা কি বলবো? আমরা সমুদ্র না, আমরা বলবো ৭ সমুদ্র ১৩ জি, নদীকে ছোট্ট একটা পাত্রের মধ্যে ঢুকানোর একটা ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আল্লাহ রসুলের জীবনী সম্পর্কে আমরা একটা কথা বলি। সূরা আহজাব আয়াত নম্বর ৪৫-৪৬, ২২ নম্বর পারা কোরআনের। সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনিরা। আমি আপনাকে একটি আলো বিতরণকারী সূর্য বানিয়ে পাঠিয়েছি। তো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আলো বিতরণকারী সূর্য। সূর্যের প্রধানতম কাজ হচ্ছে পৃথিবী থেকে আঁধার দূর করা। এটা সূর্যের প্রধানতম কাজ। তার অর্থ হচ্ছে এই শব্দের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব, যে আপনি সূর্য বানিয়ে পাঠিয়েছে, একটা দায়িত্ব ফুটে উঠছে। দায়িত্ব কি? যে পৃথিবীর থেকে আঁধারকে খতম করা। আ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে পৃথিবীতে অজ্ঞতা, মূর্খতা, অমানবিকতা, পশুত্ব, তারপরে নীতিহীনতা, আ নীতি বিবর্জিত আচার-আচরণ, আ পশুত্ব, এগুলো সবকিছুকে পৃথিবীর থেকে খতম করা, শেষ করা। এগুলো হচ্ছে আঁধার। এই আঁধারগুলোকে দাফন করা, মাটির নিচে আ কবরস্থ করা। এগুলোর কাজ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং তিনি এ কাজে শতভাগ সফল। তো আল্লাহ রসুলের জীবনে একটা গুরুত্বপূর্ণ মিশন। সুতরাং কেউ যদি আধার থেকে বাঁচতে চায়, কেউ যদি অমানবিকতা থেকে বাঁচতে চায়, কেউ যদি তার স্রষ্টার প্রকৃত পরিচয় পেতে চায়, কেউ যদি তার স্রষ্টার আনুগত্যের পথের সাথে পরিচিত হতে চায়, কেউ যদি তার স্রষ্টার নৈকট্য অর্জন করতে চায়, কেউ যদি তার স্রষ্টার সন্তুষ্টি নিয়ে কবরে যেতে চায়, কেউ যদি তার স্রষ্টার পাঠানো দিক নির্দেশনাকে অনুসরণ করতে চায়, তাহলে একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূর্যকে অনুসরণ করতে হবে। তাহলে সে এই সব লক্ষ্য অর্জন করতে পারবে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট্ট পরিচয় বললাম, তিনি সূর্য। সুতরাং যে আঁধার থেকে বাঁচতে চায় তাকে সূর্য অনুসরণ করতে হবে। এই হচ্ছে আমাদের আজকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ছোট্ট একটি কথা। আমরা ধারাবাহিক বলতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এমন কিছু দিক নিয়ে আমরা আলোচনা করব, যে দিকগুলো আজকের এই প্রজন্ম শুনলে সে বলতে বাধ্য হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ এবং রেখে যাওয়া আ মা চিন্তা চেতনা ছাড়া মানব জাতির ১ মিনিটের কোনো কল্যাণ নিশ্চিত সম্ভব নয়। তো আপনারা সেজন্য আমাদের সাথে থাকবেন আর খুব বেশি শেয়ার করে দেন, যাতে আল্লাহর বান্দাদের কানে এই কথাগুলো পৌঁছে যায়। জি। জি।